মমতা ব্যানার্জির নির্দেশে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। ইউনুস যা কাজ করছে এখানে মনোজ বার্মাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে। ভীষণভাবে মেরেছে, সন্ন্যাসীদের উপর হাত দিয়েছে। হিন্দু বিরোধী সরকার তার পুলিশকে লেলিয়ে দিয়ে, মমতা পুলিশকে লেলিয়ে দিয়ে এই কাজ করেছে। এর ফল ভুগতে হবে। আজকের যে কর্মসূচি ছিল এটা হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ছিল, এটা অরাজনৈতিক কর্মসূচি ছিল। আমরা যারা প্রমুখ রাজনৈতিক লোক আমরা কেউ কর্মসূচিতে ছিলাম না। হিন্দু সংগঠনের যারা যুবকরা, যুবতীরা, দিদিরা, বোনেরা, সাধুর সমাজ, তারা এই কর্মসূচি অর্গানাইজ করেছিল। এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। তারা যদি জমায়েতকে সরিয়ে দিতে চাইতো জল কামান ব্যবহার করতে পারত, কিন্তু মারবে বলেই যে আমরা হিন্দু বিরোধী সরকার, পুলিশ হিন্দু বিরোধী, এবং যারা যারা মেরেছে পুলিশগুলোর আইডেন্টিটি আমরা বের করব, নামের তালিকাও প্রকাশ করে দেব। এরা যাতে হিন্দু সমাজে ঘৃণিত হয় তার জন্য যা ব্যবস্থা করার করছি আমরা। এখনো অবধি লালবাজারে 8 থেকে 9 জন এখনো আটক করে রেখেছেন, শোনা যাচ্ছে, সূত্র মারফত শোনা যাচ্ছে কেস দায়ের করা হবে। কেস করবে, এর আগেও করেছে। যারা অভয়ার মাকে মারতে পারে, আজকে সাধু সমাজকে মারতে পারে, এরা সবই পারে করতে। কেস করুন, জামিন করাবো। আমাদের লোক পশ্চিমবাংলার হিন্দুরা ঝুঁকনেওয়ালা নেই, হ্যায় ঝুঁকবেও না, আত্মসমর্পণও করবে না, ভয়ও পাবে না। মমতা ব্যানার্জি জেনে রাখুক, হিন্দুরা জেগে গেছে, আপনার সময় হয়ে এসেছে। আর কতদিন সনাতনীদের এইভাবে মার খেতে হবে? যতক্ষণ মমতা আছে। এইখানে যা হচ্ছে আমরা তো প্রতিবাদ হবে, এপার থেকে তো প্রতিবাদ করব, পেঁয়াজ বন্ধ করব, নুন চাল ডাল সেগুলো বন্ধ করব, এটা করতে পারি। তো ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, পৃথিবীর সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে। এদের জন্য ওষুধ দিতে হবে, সেই ওষুধ তো আছে ভারতের হাতে, সেই ওষুধ দিলেই হবে। এদের মাঝে মাঝে ওষুধ দেওয়ার দরকার আছে। দেখলেন না, যখন আফগানিস্তানে প্রথম তালিবান সরকার হয়, তাদের উগ্রতাটা কোন জায়গায় ছিল? পরে আমেরিকার গুঁতো খেয়ে এখন পিউরিফাইড তালিবান। কিছু রোগ রয়ে গেছে, সেটা মজ্জাগত রোগ, কিন্তু তারপরেও দেখছেন ভদ্র হয়েছে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার আছে। বামেরা কি বলছে? বামেরা বলছে হিন্দু খুন হয়েছে, বামেরা বলছে না। বামেরা বলছে দুষ্কৃতীদের দ্বারা একজন বাংলাদেশি যুবক খুন হয়েছে। বামেদের বলতে হবে কট্টর মৌলবাদ জঙ্গিরা, ধর্মান্ধরা তাদের উন্মত্ততা দেখিয়েছে, এবং হিন্দু বলেই নিরীহ নিষ্পাপ, তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ ছাড়া তাকে জীবন্ত জ্বালিয়েছে। এই কথাটা যেদিন বামেরা বলবেন, সেদিনই আমরা বুঝবো যে ঠিক রাস্তায় আসার চেষ্টা করছেন। সেকুলারিজম শব্দের কোনো স্থান নেই। সেকুলারিজমের নামে হিন্দু নিধন, হিন্দু অত্যাচার, হিন্দু মা বোনেদের উপরে লাভ জিহাদের নামে যে অত্যাচার চলছে, এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই বিষয়ে বামেদের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। যখন পাহেলগামে বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পারার জন্য হাতে তাগা দেখে হিন্দুদের খুন করা হয়, সেদিন বামেরা পাকিস্তানে বোম পড়লো কেন, জল বন্ধ কেন, জবাব চাই, জবাব দাও বলেছিল। যদি বিলম্বে বোধোদয় হয়, শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলবো যে প্রভু এদের সকলের চৈতন্য হোক। এখনো এরা বলে যাচ্ছে মমতা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ফাঁসিয়েছে। এই মানে যারা শামশেরগঞ্জের জোড়া খুনে যারা অভিযোগ, হ্যাঁ ঠিকই বলছে। মমতাই তো বলেছে আন্দোলন করো, ওয়াকফ মানি না, আমার জীবন থাকতে ওয়াকফ আইন চালু করতে দেবো না। তো মমতার কথায় আন্দোলন করতে গেছে। তারপরে মজ্জাগত রোগ অনুযায়ী
পশু কাটার অস্ত্র দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খণ্ড খণ্ড করে কেটেছে। আর এখন মমতা তাদের যাবজ্জীবন জেল করিয়ে পুলিশকে দিয়ে ফাঁসির কাস্টে যাতে না ঝুলতে হয় তার ব্যবস্থা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান থাকতে। এটা তার দীর্ঘদিনের লোক, একটা রেজিস্টার্ড মিথ্যাবাদী, সবাই জানে। আমাদের সঙ্গে আমাদের প্রবীণ নাগরিক হরগোবিন্দ দাস মহোদয়, তার সহধর্মিণী তথা তরুণ যুবক চন্দন দাসের মাতৃদেবী পারুল দাস মহোদয়া আমাদের মাতৃসভা, তিনি আছেন এবং তার পরিবারের আরেক সদস্য আছেন। আমরা জাজমেন্টের জন্য অপেক্ষা করছিলাম, পরিবারও অপেক্ষা করছিল, কারণ আমরা ডে 1 থেকে এই পরিবার যাতে বিচার পায় তার জন্য লড়াই করেছি। এই পরিবার বিরোধী দলনেতার উপরে, ভারতীয় জনতা পার্টির উপরে, সনাতন সমাজের উপরে এবং রাষ্ট্রবাদী আইনজীবীদের উপরে ভরসা রেখেছিলেন। আমরা যে জাজমেন্ট এখনই পেয়েছি, প্রথমে আমার প্রতিক্রিয়া আমি দিচ্ছি, আমরা এই জাজমেন্টে খুশি নই। তাই তো মা? আমরা বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে 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 খণ্ড 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 করে খুন যারা করলেন, পৈশাচিক খুন, চরম মৌলবাদীদের আস্ফালন, জঙ্গিদের মতো, এক্সট্রিমিস্টদের মতো কাজ, এদের ফাঁসি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল, ইনক্লুডিং পরিবার। আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি, তিনি উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার সেই লয়ারদেরকেই উনার পরিবারকে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব। কিভাবে ফাঁসি হলো না? মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। কারণ এই কেস পুলিশের সিট লড়াই করছিল, তারা চার্জশিটে এবং আর্গুমেন্টে 13 জনকে সমান দোষে দুষ্ট করেছেন, অথচ ওনার পরিবার সহ উইটনেসরা 3 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন, যারা প্রথম এই হত্যালীলা রক্তের স্রোত বইয়ে দেওয়ার জন্য নৃশংস নরখাদকের মতো জীবন্ত মানুষের উপরে হিন্দু বলে পশু কাটার তরবারি দিয়ে খণ্ড খণ্ড করার কাজ শুরু করেছিলেন 3 জন। এবং এই 3 জন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে, তাই তো? আর বাকিরা তাদেরকে সহযোগিতা করেছে। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। উদ্দেশ্য একটাই, ঘরে ভাত খেতেন, জেলে ভাত খাবেন। লক্ষ্য একটাই, এই পাষণ্ডদেরকে বাঁচিয়ে রাখা। লক্ষ্য উদ্দেশ্য একটাই, বছরে 2 বার 4 বার করে প্যারোলে আসবেন।
বাড়িতে যাবেন, কর্ম ধর্ম পালন করবেন, আবার চলে আসবেন। আমার এই পরিবার ইতিমধ্যে আমাকে দুপুরবেলা এই পরিবারের মত নেওয়ার জন্য অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চৌধুরী তিনি মেসেজ করেছেন যে আমি এই পরিবারের হয়ে লড়াই করতে চাই। এইরকম বহু বিদগ্ধ আইনজীবীরা পারুল মায়ের পাশে, তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন। দিলদার নাদাব, ভিলেজ দিঘরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আসমাউল নাদাব, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইনজামুল হক, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। জিয়াউল হক, ভিলেজ সুলিতালা, মুর্শিদাবাদ। ফেকারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আজফারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। মুনিরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইকবাল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। নুরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। সাবা করিম, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। হাজরত শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আকবর আলী, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইউসুফ শেখ, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। এই নামগুলো এই জন্য পড়লাম, কুখ্যাত জঙ্গিদেরও চিনে রাখা দরকার রয়েছে। এই নামগুলো আমি পড়লাম। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব এবং নিশ্চিতভাবে সময় যাবে, কিন্তু আমরা এই বিশেষ করে এই নরখাদকদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। আমরা আজকের রায় খুশি নয়, স্বাগত জানাতে পারছি না। কিন্তু পুলিশ খুশি, পুলিশ বলেছে আমরা এই ঘটনা সন্তুষ্ট, তার কারণ পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে, পুলিশ যথাসময়ে চার্জশিট দেয় এবং পুলিশ কোনো ফাঁকফোকর রাখতে পারেনি বলে 13 জনের যাবজ্জীবন হলো। আপনি বলবেন মা? দাঁড়া। আদালত থেকে বলা হয়েছে যে এর মধ্যে কোনো রাজনৈতিক কারণ নেই, শুধুমাত্রই রাজনৈতিক কোনো রং নেই, শুধুমাত্রই একটা পার্সোনাল এনমিটির জন্য। না, রাজনীতির রং নেই তো, ধর্ম কারণ। এরা বামপন্থী পরিবার, বাড়িতে ঢুকে খুন করে দিয়ে এসছে। 72-75 বছরের হরগোবিন্দ মৃৎশিল্পী ছিলেন, মা দুর্গার মূর্তি বানাতেন, মৃৎশিল্পী ছিলেন, ঠাকুরের বিভিন্ন মূর্তি ইত্যাদি বানাতেন ওদের পরিবার। ওই জন্য মেরেছে, হিন্দু বলে মেরেছে। বাড়িতে ঢুকে মেরেছে কারণ, তার কারণ উনি অনেকবার বলেছেন, আপনারা সবাই জানেন। এবং উনি ওনার ছোট্ট বক্তব্য রাখবেন। ওনার প্রেসার হাই আছে, খুব চিন্তিত ছিলেন কাল থেকে। এনারা ফাঁসি চান, উনি সংক্ষেপে বলবেন। আমি তার আগে বলি, কেবলমাত্র হিন্দু বলে মারা হয়েছে। মমতা ব্যানার্জি এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে খেপিয়েছিলেন। এই 13 জন যেমন দায়ী, এদেরকে খেপিয়ে রাস্তায় যারা নামিয়েছিলেন, জীবন থাকতে ওয়াকফ চালু করতে দেব না। মমতা ব্যানার্জির 25টা বক্তব্য রয়েছে, পুলিশের দাবিটা সিদ্দিকুল্লাহর 100টা বক্তব্য রয়েছে রামলীলা ময়দানে। এরা খেপিয়ে নামিয়ে দিয়েছিল। এবারে খেপিয়ে নামিয়ে দেওয়ার পরিণতি হয়েছে এই বৃদ্ধা মা পুত্র হারিয়েছে, স্বামী হারিয়েছে। অতএব পুলিশ এই মামলাটাকে নষ্ট করেছে এবং কামদুনির মতো আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবেন। ওরা যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে। কামদুনির মতো 15টা পিপি চেঞ্জ হবে, 1 ফাইন ওয়ার্নিং দেখা যাবে, এদের 1-1 জন জেল পাবে, 11 জন বেরিয়ে যাবে। এটা পুলিশের কমপ্লিটলি কনস্পিরেসি। এবং বারে বারে উইটনেসরা বলেছেন
এই লোক বাড়িতে ঢুকেছিল তরোয়াল নিয়ে, আর ওরা সঙ্গে ছিল, মার করেছিল। 3 জনকে ফাঁসি দিন, চিহ্নিত 3 জনকে, সেই 3 জনকে ফাঁসি দিন, বাকিদের যাবজ্জীবন দিন, বাকিরাও ছিল সঙ্গে। পুলিশ আলাদা করে সেগ্রিগেট করেনি। পুলিশ সব সময় চেয়েছে যাতে এদের 5 বছর 10 বছর কিছু একটা জেল টেল হয়ে যায়। তারপরে তো হাইকোর্ট আছে, আসবেন, যেতেই পারেন, নো প্রবলেম। আপনারা কামদুনির কেসে দেখবেন, যারা ফাঁসির সাজা বারাসত কোর্ট দিয়েছিল তাদেরকে 15টা পিপি চেঞ্জ করে, আমি অপরাজিতা বিলে যেদিন বলছিলাম স্পিকারকে দিয়ে বাধা দিচ্ছিল, দেখবেন ওটা আছে আপনাদের কাছে। ঠিক একই জিনিস করবে। এই কারণে পশ্চিমবঙ্গে কোন খুনি সে ধর্মীয় উন্মত্ততায় খুন করে থাকতে পারে, অথবা বোনেদের কন্যাদেরকে ধর্ষণ করে খুন করে থাকতে পারে, কারোরই কোনো পানিশমেন্ট হয় না। তাই উৎসাহিত হয়, ঘরে খেতাম জেলে খাবো, শাহজাহানের মতো মোবাইল ফোন ব্যবহার করব। তারা জানে যে তৃণমূলের আমলে এই বিশেষ ক্যাটাগরির গুন্ডাদের, জঙ্গিদের জেলও নিরাপদ আশ্রয়। আমি একটু আহতদের দেখতে যাচ্ছি। মা, আপনি বলবেন এই রায়, আপনি বলুন। হ্যালো, আপনি রায় নিয়ে আপনি যেটা আমাকে বলছেন সেটা কি চান আপনি? এটাতে আপনি খুশি কিনা? যাবজ্জীবন জেল হয়েছে, হ্যাঁ। পুলিশে যে বললে কি আপনি কি চাইছেন এদের? আমি একটু ফাঁসি চাই, বলে দেন। আমি ফাঁসি চাইছি। আমার ছেলে স্বামীকে হত্যা করলে এমন করে কেটেছে, ছেলেকে তো একবারে খাপি কাটা করে কেটেছে। আমার স্বামীকে তো একবারে বুককে চিড়ে দিলে, কি দিয়ে যে চিনলে, এই যে কুড়ল দিয়ে কাটলে কি ভোজালি দিয়ে কাটলে। আমার স্বামীকে লাখকে একবারে একটা পাথর ছুড়লে, পাথর ছুঁড়ে এখানে লাখ ফেটে গেল। তারপরে আমার এখানে মেলে পাথর ছুঁড়ে একবারে, আর দরজা তো কেটে ফেলিয়ে দিলে, একবারে কিছু ছিল না। মমতা যাবে বলে ওই যে রেতে বলে রাতে 1টার সময় পিন কাটা যে মেরে দুদিকে পাইমার মেরেছে। আপনি ফাঁসি চান, আইনি লড়াই হবে, আমরা আপনার সঙ্গে আছি। মা, আপনার প্রেশার কাল থেকে হাই, আপনি ভালো করে। একটা প্রশ্ন করা যাবে? কেন পুলিশ ওনাকে একটা প্রশ্ন করা क्या যাবে? खुश है প্রশ্ন इस করা যাবে ওনাকে? जजमेंट से? ওনাকে একটু প্রশ্ন করা যাবে? পুলিশও তো বললে কি আমরা ফাঁসি দিয়ে দিব। প্রশ্ন আমি করে দিচ্ছি, আপনি বলুন। বলছিলাম যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কিভাবে দেখছেন আপনারা? কি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যেভাবে সরকার চালাচ্ছে বা আপনাদের উপর যে আক্রমণ, সেটাকে কি আপনারা কিভাবে দেখছেন? কই আমাদের তো পাশে যে দাঁড়ায়নি মমতা। মানে পুলিশের ভূমিকা নিয়ে বলুন, উনি পুলিশ মন্ত্রী, তো পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট কি সন্তুষ্ট না বলুন। না, ওরা ফাঁসি চাই করতে বললে যাওয়া ফেরা করে কি হচ্ছে। আমরা বাড়িতে গিয়ে বলে এসেছিল ফাঁসি হ্যাঁ দেবে, হ্যাঁ? হ্যাঁ বলেছে ফাঁসি দিয়ে দিয়ে আমরা দেবো। ওনার পুলিশ আধিকারিকরা বাড়িতে গিয়ে বলে এসেছিল ফাঁসি দেবো, উনি ওই কথাই বলছেন। কেন তো বললে কি আজ রায় বাড়াবো না। ঠিক আছে, বলিए हिंदी में बोलिए।